দৃশ্যত মাকড়সার কিছু দুর্বল তন্তুই ছিল এখানে মৃত্যু আর মোহাম্মদের মধ্যেকার ব্যবধান। কিন্তু তিনি এমন একজন ছিলেন যাকে হত্যা করা ছিল অসম্ভব। বেদুইন লোকটি তাঁকে আর তার সহচর আবু বকরকে মরুভূমিতে পালাতে সাহায্য করেছিল। জুন মাসের প্রচণ্ড খরতাপকে উপেক্ষা করে মদিনাতে তার অনুসারীরা তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল এবং সেই সাথে নানা দুশ্চিন্তাও করছিল। দেখা যায় কিছুই না। আসলে সে তো আমাদের মতই একজন মানুষ। কোনো মানুষই এই উত্তাপ সহ্য করতে পারে না। ওই যে দেখো, আমি তাদের দেখতে পাচ্ছি। নামো, তিনি এসে গেছে। চলে যাও, প্রয়োজনে আমার সাথে আকারে ইঙ্গিতে কথা বলো। স্বাগতম, স্বাগতম আশীর্বাদ পুষ্ট এই মদিনা শহরে। এটা তো আপনারই শহর, হে আল্লাহর রাসূল। আপনি আমার সাথে থাকুন প্রিয় নবী। আমার গৃহই মদিনার সর্বোত্তম আবাস। আপনাকে রেখে আমি সম্মানিত বোধ করব। থামুন থামুন। নবী কিভাবে এত এত সম্ভাষণ থেকে পছন্দ করবেন? যেখানে আল্লাহ এই উটকে থামার নির্দেশ দিবেন, সেখানে তিনি তার ঘর নির্মাণ করবেন। আমরা রাজি। তাহলে এই উটকেই ছেড়ে দেওয়া হোক এবং এই উট যেখানে আসন গাড়বে সেখানেই নবীর বাসস্থান হবে। চালাক লোক উটকে দিয়ে নির্বাচন করলো যাতে কেউ মনক্ষুণ্ণ না হয়।
এখানেই আমরা নবীর ঘর বানাবো। এটাই হবে আমাদের প্রথম মিলন কেন্দ্র, প্রথম প্রার্থনা স্থল, ইসলামের প্রথম মসজিদ এইখানে। দাও। হে আল্লাহ নবী, আপনি পাথর টানছেন, দিন, আমাকে দিন। দেখুন, আপনি কিন্তু বেশি খাচ্ছেন, দয়া করে বসে পড়ুন। এটা আমরা করব। ওই দেখো, উনি আবার আনতে গেলেন। তিনি কাজকে বলেন ইবাদত। তার বয়স এখন 53। আপনার বয়স কত? কি যেন একটা নেই, লোকদের ডাকার জন্য একটা ঘন্টা থাকতে পারে। খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে। ভেপু হলে কেমন হয়? ইহুদিদের মতো। ঢোল ব্যবহার করলে কেমন হয়? ঢোলের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব আছে। মানুষের কণ্ঠ ব্যবহার করছি না কেন? নবী কি সম্মতি দেন? তোমাকে দরকার বিলাল। আমি? তোমার মিষ্টি কণ্ঠ আছে, কাজে লাগাও। ওখানে ওঠো। ডাকো, ডাক শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر،
الله أكبر لا إله إلا الله ভাইরা, আজকে মদিনার একজন ভাই মক্কার একজন ভাইকে আলিঙ্গন করবে, সবাই আনন্দ ভাগাভাগি করবে। আসুন, বুকে বুক মিলান, একে অপরের ভাই হয়ে যান। আর ভালো লাগে না ওই দাসদের ধরে ধরে চুমু খেতে। পড়ো এটা। নবী বহির্বিশ্বের সাথে যোগাযোগ আরম্ভ করেছে। আমার ছেলে কি করছে? প্রার্থনা, ঠিক ঘোড়ার মতো। এটা কি তোমার হাত পুড়িয়ে দিচ্ছে? আমাদের ঘর পোড়ানোর সামর্থ্য এটা কিন্তু এখনো রাখে না। সে একজন বাদশার মতো আচরণ করছে। সে ঘোষণা করেছে যে ইসলামের প্রতি আনুগত্য পরিবার কিংবা গোত্রের প্রতি আনুগত্যের চেয়ে বড়। কি লিখেছে? সব মুসলমান একে অপরের ভাই ভাই। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। একে বাস্তবায়ন করতে হলে আগে গোত্রগুলোর আচরণ পরিবর্তন করতে হবে। বিপদ হচ্ছে এই কথায় সবাই সমান, একজনের প্রতিবেশী তার নিজের মতোই ভালো। এটা দিয়ে সে কি বোঝাতে চায়? ইহুদি এবং খ্রিস্টানদেরও মুসলমানদের সাথে সম অধিকার আছে। যে সকল ইহুদি আমাদের নিকট আশ্রয় নিবে তাদেরকে রক্ষা করতে হবে। মেয়েদেরও নাকি উত্তরাধিকার থাকবে? অধিকার? এরপর তো দেখি সে ওটের অধিকারের কথা বলবে। সেটাও শুনবে, উম্মাদরা শুনবে। তারা মদিনায় সংগঠিত হচ্ছে, আমার শহরে। ধ্বংস হোক সে। সে আমাদের কাছ থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে যাচ্ছে। আমাদের ভুলগুলোই তাকে এই পর্যায়ে এনেছে। আর নয়, এবার আমরাও আর বসে থাকবো না। আমরা মূল্যবান সবকিছু নিয়ে নেব যা তারা মক্কায় রেখে গেছে। তাদের গৃহ, মূল্যবান সামগ্রী সবকিছু ছিনিয়ে নেব এবং সেগুলো দিয়ে দামেস্কের সাথে নতুন ব্যবসা করব। বন্ধুরা, আমার কথা শোনো। আমার কাছে মক্কার ব্যাপারে খবর আছে। তোমরা সেখানে যা যা রেখে এসেছিলে তা সব শেষ হয়ে গেছে। আবু বকরের দোকান, নবীর ঘর, তোমাদের বসত, সব হাড়ি পাতিল, কাপড় চোপড় যা তোমরা এতদিন ব্যবহার করেছো সব নিয়ে নেওয়া হয়েছে। তোমরা এখন নিঃস্ব। নিজেদের জন্য কি তোমরা এখন যুদ্ধ করবে না? যুদ্ধের কথা কে বলে এখানে? এছাড়া কি উপায় আছে হামজা? যখন নবী বলবেন লড়ো, আমরা লড়বো। এখন তিনি শান্তি চাচ্ছেন। ঠিক আছে, শান্তিপ্রিয় মানুষেরা, ভবিষ্যৎ বংশধররা তোমাদের ক্ষমা করুক। আপনারা কাজে যান। আমাদের আত্মরক্ষা করতে হবে। আপনি আল্লাহর রসূল, তারা অপমান করলো, রক্ত ছড়ালো, আমরা কিছুই করলাম না। মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু ওদের নেতৃত্ব দেয় লিপসা, আর আমাদের নেতৃত্ব দেন আল্লাহ এবং আপনি। আমি জানি আপনি তরবারি কতটা ঘৃণা করেন,
কিন্তু আমাদেরকে যুদ্ধ করতেই হবে। তারা আমাদের সম্পদ লুট করেছে, এখন তা দিয়ে দামেশকে ব্যবসা করতে যাচ্ছে, ঠিক আমাদের ঘরেরই পাশ দিয়ে। আমি বলি আল্লাহর ওয়াস্তে তাদের আক্রমণ করি। আমি দুঃখিত যে রেগে গিয়েছিলাম। ব্যাপারগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে। দয়া করে লড়াই করেন। পথ দাও। কি ব্যাপার, সূর্যটা দেখো তো। আমাদের সময় তো হয়নি। এটা মহান আল্লাহর থেকে তার রাসূলের নিকট নতুন নাজিল হয়েছে। লড়াই করো, লড়াই করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বহিষ্কার করো যেখান থেকে তারা তোমাদের বহিষ্কার করেছিল। যেহেতু হত্যার চেয়ে নির্যাতন খারাপ, তাই যুদ্ধ করো যতক্ষণ না নির্যাতন থেমে যায়। যুদ্ধ করো আল্লাহর জন্য। আর তারা যদি থেমে যায় তাহলে যুদ্ধ করার দরকার নেই, কারণ আল্লাহ যুদ্ধ কখনো পছন্দ করেন না। তাই যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহু আকবার! এই নিয়মগুলো আমাদের নবী আপনাদেরকে মেনে চলার নির্দেশ দিয়েছেন। আপনারা কোনো মহিলাকে আঘাত করবেন না, কোনো শিশুকেও না, কোনো বৃদ্ধকেও না, সাধারণ জনগণকেও আঘাত করবেন না, কোনো কৃষককে আঘাত করবেন না যারা মাঠে কাজ করে। আপনারা কোনো গাছপালা কাটবেন না, শুধু তাদেরকেই আঘাত করুন যারা আপনাকে আঘাত করতে আসে, যারা আপনার অধিকার হরণ করেছে এবং আপনার সম্পদ দখল করে ধনী হয়েছে। এখন আমাদের যাত্রা বদরের দিকে। মদিনা থেকে সংবাদ এনেছি, সবাই শোনো, এদিকে এসো, নিজেদের রক্ষা করো। মদিনা থেকে সংবাদ এনেছি, মুহাম্মদ মদিনা থেকে বের হয়ে এসেছে। কতজন মানুষ? 300 জন, 2টা ঘোড়া। আমরা 100 ঘোড়া নেব। উট কয়টা? 70টা। তাহলে আমরা নেব 170টা। এর সাথে আমার পক্ষ থেকে আরো 20টা যোগ করুন। এই যুদ্ধটা আমি ভালো করেই করতে চাই। এই যুদ্ধে আমরা কিছুতেই হারবো না।
আবু সুফিয়ানের কাফেলার দিকে যাও, ওকে দ্রুত বদরের দিকে অগ্রসর হতে বলো। আমরা সশন্যে আগামীকাল বদরের কূপের কাছে একসাথে যোগ দিব। বদরের পানির কূপ এখানে, মোহাম্মদের দল এখান থেকে যাচ্ছে। আমি আমার কাফেলা নিয়ে এখানে একদিনের যাত্রায় পৌঁছে যাব বদরের প্রান্তরে। আমার পছন্দ হচ্ছে না। আমার কাফেলায় মক্কার সম্পদ আছে, তাই এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সবাই তৈরি হও, আমরা আবার রওনা দেব। আমরা পশ্চিমে যাচ্ছি, বদরের কূপ থেকে দূরে। দূরে? তুমি তা পারো না। তোমার অবশ্যই বদরে যাওয়া উচিত, তাহলে আমরা ওদেরকে ডিমের খোসার মতো ভেঙে চুরমার করে দেব। সারা রাত চললে হয়তো সকাল নাগাদ আমি মোহাম্মদের ধরাছোঁয়ার বাইরে চলে যাব। তোমার আত্মসম্মান কোথায় গেল আবু সুফিয়ান? আত্মসম্মান? আমার আত্মসম্মান আমার উটের পেছনে বাধা আছে। হ্যাঁ, আমি পালাচ্ছি। মোহাম্মদ বদরের কূপগুলো দখল করে নিয়েছে। সে তাহলে সরাসরি ওখানে এসেছে? পাগল আর কি। আবু সুফিয়ান তাবু গুটিয়ে ফেলেছে, সে বদর থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। তার মানে কাফেলা নিরাপদ, যুদ্ধ করার আর দরকার নেই। যুদ্ধ করবে না? যদি যুদ্ধ করি তাহলে তো এখানেই ভাইয়ে ভাইয়ে রক্তপাত ঘটবে। তুমি আসলে বলতে চাও পিতা পুত্রের যুদ্ধ? কারণ ওদের মধ্যে তোমার ছেলেও আছে, সেও মারা পড়তে পারে। মক্কা তোমার পরিবারের চেয়ে অনেক বড়। ওয়ালিদ তোমার দ্বিতীয় পুত্র, সেই তোমার আসল রক্ত। আমি বলি যুদ্ধ।
আমরা বর্তমানকে নিয়ে ভাববো, ভবিষ্যৎ নিজেই তার পথ খুঁজে নেবে। উদ্বা কাপুরুষ নয়। কালই হবে তাদের জীবনের শেষ দিন। আমরা যুদ্ধ করব। তোমরা কি বোকা? তোমরা সবাই যার যার জায়গায় যাও, প্রত্যেকে নিজ নিজ অবস্থান নাও। তাড়াতাড়ি করো। যাও, তোমরা আগের জায়গায় ফিরে যাও, এখনই যাও। দেখছি মোহাম্মদ কূপগুলো ভরাট করে ফেলেছে। এখন সবাইকে পানি ছাড়াই যুদ্ধ করতে হবে। ঠিক আছে, তবু আমরা যুদ্ধ করব। ভাইরা, আমরা কূপগুলো দখল করেছি। এখন আল্লাহর নামে রসুলের নেতৃত্বে এখানে দাঁড়িয়ে আছি। আমরা অপেক্ষা করব। তোমরা তোমাদের বীরদের পাঠাও। তোমরা কারা? আমরা আমাদের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী চাই। চলে এসো।
আমার ভাই সাইবা, আমার পুত্র ওয়ালিদ এবং আমি নিজেই তুমি থাকো। ওবায়দা, আমি এবং আলী আমরা সকলেই সমান, আর আল্লাহ এক এবং মোহাম্মদ তার বার্তাবাহক। তীরন্দাজ, তৈরি হও, ছুড়ো। তীর ছোড়ো। আবারও তীর ছোড়ো। তীর ছোড়ো। বর্ষা, সামনে এসো। ওরা একত্রিত হচ্ছে, সামনে বাড়ো। বীরেরা অবস্থান নাও। ঝাঁপিয়ে পড়ো।
সুমাইয়া? উমাইয়া! বেলাল! আমাদের জয় হয়েছে! বন্দীদের রশি দিয়ে বেঁধে রেখো না, এটা আমাদের কাজ নয়। রশি কেটে দাও, আমি বলছি রশি কেটে দাও। আর সবাইকে পানি দাও। তোমাদের খাবার ভাগ করে দাও সমানভাবে। যদি তারা হাঁটে, তোমরাও তাদের পাশে হাঁটো। যে কোনো বন্দী যদি 10 জন মুসলমানকে পড়তে শেখাতে পারে, তাহলে সে মুক্ত। এরা চলে যাচ্ছে না কেন? কারণ তারা এই পরাজয়ের জন্য আমাকে দায়ী করছে। কি জানি কোন বিচারে। আমি যদি এদের সাথে যোগ দিতাম তাহলে বদরেই আমার সর্বনাশ হতো। আমি বাণিজ্য কাফেলার কথা ভেবেছি, আমাদের ভবিষ্যৎ এর সাথে জড়িত। তোমরা আমাকে বাদ দিলে কেন? আমার বাবা ভাইকে নিতে পারলে আমাকে নিতে পারলে না? তোমার কি মনে হয় আমাকে তোমার মনে করিয়ে দেয়া লাগবে? মোহাম্মদ, আলী, হামজা, হামজা, তুমি আমার বাবাকে জবাই করেছ। হামজা খুনি, গলা কাটা, কসাই, রক্ত পিপাসু দানব। তুই আমার বাবাকে জবাই করেছিস হামজা। আমিও স্বীকার করব, এক সিংহ শিকারীকে। আমি শুধু হামজাকে তাড়া করব। আমার শিকার, আমার শিকার। তুই যখন মরবি, আমি তোর কলজেটা টেনে বের করব, তোর বুকের রক্ত দিয়ে আমার পিপাসা মেটাবো, পিপাসা মেটাবো। কি পাগলামি শুরু করেছো? এভাবে কিছু করা যায় না, কিন্তু আমাদের করা উচিত। আমরা করব। আমরা আমাদের মিত্রদের ডাকবো, তাদের বিরুদ্ধে নতুন সৈন্য সংগ্রহ করব। এইবার আমরা তৈরি হব নির্ভুল পরিকল্পনায়। হামজা, হামজা। حي على الصلاة حي على
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এখন কি বিরতি? এটা কি রকম আজব শুনশান শহরে এসে পড়লাম। এখানে দেখি কেউ ইচ্ছে করলেই সহজে তার গোলা ভর্তি করে নিতে পারে। দোকানগুলো তো কেউ দেখছি পাহারা দিচ্ছে না। দোকানগুলো আল্লাহ পাহারা দিচ্ছেন। আপনি কোত্থেকে এসেছেন? ইয়ামেন। আপনি কি মক্কায় থেমেছিলেন? ওটা আসার পথেই ছিল। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আপনি কি মক্কায় থেমেছিলেন? যতক্ষণ আমার উটগুলো বিশ্রাম নেয়। পৃথিবীর যে কোনো জায়গা থেকে মক্কায় উটদের ভালো বিশ্রাম হয়। তা মক্কার খবর কি? আপনাদের জন্য তো খারাপই। তারা একত্রিত হচ্ছে। প্রতিটি যুবক পুরুষ তরবারি সহ মক্কার দিকে এগিয়ে আসছে। আমার ঠিকানা এখানেই। তাদেরকে খাটো করে দেখবেন না। তারা তাদের সাহসে শান দিচ্ছে। মক্কার ঘরে ঘরে এখন সঙ্গীত চলছে। আবিসিনিয়ার দাস, সে ক্ষিপ্র নিখুঁত, তাকে দেখো। আমি তোমাকে মুক্তি দেব, তোমাকে এই পরিমাণ অর্থ দেব যাতে তুমি ডুবে যাবে। একবার ছুটতে হবে এরকম করে।
তো অবশেষে তারা আসলো। ওর কাছ থেকে আমরা খবর পাবো। ওদের বাহিনী অনেক বড়, 3000 সেনা, শত শত ঘোড়া। বদরে তাদেরকে হারিয়েছিলাম। তা 1 বছর আগে তারা বদরের প্রতিশোধ নিতে এসেছে। চলো আবার তরবারি ধরবো। মক্কার সৈন্যেরা, রক্তের বদলে রক্ত, তোমাদের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নাও। ওই যে হামজা, দেখতে পাচ্ছ? সেই তোমার ভাগ্য। ওয়াদ্দা, 2 পাশে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়সওয়ারটি, তাকে তুমি চেনো? ওর নাম খালিদ। খালিদ? আমি ওই যুবকের নাম শুনেছি। হামজা, বলো। আপনি কি ওই অশ্বারোহীকে চেনেন? হ্যাঁ, চিনি। অত্যন্ত ক্ষিপ্র। নবী তাদের জন্য 50 জন যোদ্ধা মজুদ রেখেছেন। এদিকে যাই ঘটুক, তাদের কাজ হবে ওদেরকে ঠেকানো। জায়েদ, নবীকে বলো যে আমরা প্রস্তুত। আপনি কি ভাবছেন হামজা? তারা সংখ্যায় বেশি, কঠিন যুদ্ধ হবে নিঃসন্দেহে। আমরা তাদের দেখছি, তারাও আমাদের দেখছে, কিন্তু শত্রুর মুখ আমাকে সন্ত্রস্ত করে না। তোমরা আক্রমণের জন্য তৈরি হও। নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়ব। অস্ত্র ত্যাগ করো। এবার সামনে যাও। আক্রমণ! আক্রমণ! তীরন্দাজ ছুড়ো। সামনে আগাও।
কোথায় যাচ্ছ? দাঁড়া! না, ধরো, লড়াই করো, সব কাপুরুষ, যুদ্ধ করো। তোমরা পালাচ্ছ কেন? সব কাপুরুষ, মরুভূমির ইঁদুর। বিজয় আমাদের হয়েছে, ওরা পালিয়ে যাচ্ছে, চলো আমরা যাই। দাঁড়াও, এখানে আমাদের থাকতে বলা হয়েছে। আরে যেও না, জায়গায় ফিরে যাও। দেখতে পাচ্ছ সবাই পালাচ্ছে, আমরা যুদ্ধে হেরে গেছি খালিদ। নবী এখনো স্থান ত্যাগের নির্দেশ দেননি, যেও না। এখনো নয়। নবী, নবী কোথায় আছেন? হয়তো তিনিও শহীদ হয়েছে। না না, তিনি জীবিত, যুদ্ধ করো। পিছিয়ে যাও, পাহাড়ের দিকে চলে যাও। রুখে যাও। আমি ভেবেছিলাম আমরা হেরেই গেছি। এ বিজয় তোমারই খালিদ। মোহাম্মদকে শেষ না করা পর্যন্ত আমাদের কোনো বিজয় নেই। সে ওই পাহাড়ে পালিয়েছে। আমরা আমাদের দেনা শোধ করেছি, বদরের পরাজয়ের বদলা নিয়েছি। তার মানে কি ইসলাম শেষ হয়ে গেল? কিছু অন্ধভক্ত তার সাথে বরাবরই থাকবে। এখন তারা পর্বতে সুরক্ষা পাচ্ছে, তাই ঝুঁকিটা খুব বেশি। মোহাম্মদ শোনো, আজকে হচ্ছে সেই দিন, ওহুদের দিন, বদরের প্রতিশোধের দিন। আমাদের মৃতরা তোমাদের জবাব দিয়েছে। আমাদের মৃতরা জান্নাতে আছে, আর তোমাদের মৃতরা আছে জাহান্নামে। ওই যে
হামজা, হামজা, তুমি কি শুনতে পাচ্ছ হামজা? আমি তোমার কত কাছে। এই মৃত সিংহ, তোমার কি কিছু মনে পড়ছে কিভাবে তুমি আমার বাবা আর ভাইকে খুন করেছিলে? এখন তুমিও মৃত, আমার বুকের পাথর নেমে গেছে। তুমি শুনতে পাচ্ছ হামজা? নেমে গেছে। কিন্তু তোমার সাথে আমার হিসাব জোকেনি। মৃত্যু তো সরল সমীকরণ। ওয়াসি, ওকে চিড়ে ফেলো, কেটে ফেলো। তারা যুদ্ধে হারলো, তারপর কি করলো? ঘরে ফিরে আসলো আর মাটি খোঁড়া শুরু করলো। বদ্ধ পাগল। আমি আপনার সাথে একমত। তারা পরাজয় ভুলে যেতে চায়। তারা এমনকি হেরে গিয়েও যথেষ্ট সুখে আছে। তারা বলে আল্লাহ নাকি পরাজয় দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন। তাদের বিশ্বাস এর জন্যই সংগ্রাম করে আসছে, তাই যা চায় তা হয়তো পাবে। তারা মক্কা চায়। মক্কা পাবে, পাবে যখন মধ্যাহ্নে তারকা উদিত হবে। তাদেরকে দুর্বল ভেবো না, ওদের সঙ্গে থেকে আমি তা বুঝেছি। বন্ধু আমার, মক্কা তাদের কাছে তাদের ঘরের চেয়েও বেশি। এটা সেই জায়গা যেখানে ঈশ্বর মানুষের সাথে কথা বলেন। মক্কার জন্য এই লোকগুলির অন্তর সাংঘাতিকভাবে কাতর। এবছর তারা তীর্থযাত্রায় যাচ্ছে। বলেন কি? নিরস্ত্রভাবে, খালি হাতে? আবু সুফিয়ান ওদের রক্তে মরুভূমি সিক্ত করবে। তুমিও যদি আল্লাহকে তাদের মতোই বিশ্বাস করো, তাহলে মানবে যে তারা খুন জখম হবে না। এবং আমি এটাও বলতে পারি, হয়তোবা তারা জিতেই যাবে। দাঁড়িয়ে থাকুন। ওদের উস্কানিতে উত্তেজিত হবেন না, যেমনটি তারা চায়। চুপ করে দাঁড়িয়ে থাকুন।
আসসালামু আলাইকুম। নবীজি সবাইকে তার নিকট ডাকছেন ওই গাছের নিচে। তারা অন্য কাউকে পাঠিয়েছে। সোহাইল এসেছে, এর মানে হয়তো আমরা কোনো চুক্তিতে পৌঁছাবো। মুহাম্মদ, চুক্তির জন্য আমরা আপনাকে কিছু শর্ত দিয়েছিলাম মক্কা এবং আপনার মাঝে। আপনি কি তাতে সম্মতি দিয়েছেন? এটা কি পরম করুণাময় আল্লাহর নামে? কে এই নতুন দেবতা যাকে মহান বলা হচ্ছে? আমি তাকে চিনি না, ওটা বাদ দাও। আমি এটার সাথেও একমত নই যে মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। যদি আপনাকে আমি আল্লাহর বার্তাবাহকই মানতাম তাহলে তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করতাম না। এর জায়গায় লিখো মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, সুহাইলের সাথে চুক্তিবদ্ধ, আমরের পুত্র। এটাই অধিক বাস্তবিক এবং আমিও এটাই বুঝি। ভালো, এটা ঠিক আছে। এখন আমরা চুক্তিবদ্ধ এই মর্মে যে তোমরা তোমাদের হজ যাত্রা অব্যাহত রাখবে না, তোমরা অবশ্যই মুখ ফেরাবে এবং ঘরে ফিরে যাবে। মক্কাই আমাদের ঘর। যা হোক, তোমরা তোমাদের তীর্থযাত্রা আগামী বছর করতে পারবে এবং শুধুমাত্র 3 দিনের জন্য ঢুকবে এবং বেরোবে। আমরা এই চুক্তিতে রাজি। 10 বছরের জন্য। এই সময়ের মধ্যে তোমরা কোনো গোত্রকে আক্রমণ করবে না, অথবা কোনো কাফেলাকে গুপ্তাঘাত করবে না, অথবা কোনো ব্যক্তিকে যে আমাদের সংশ্লিষ্ট, একটি শর্ত লঙ্ঘন করা যাবে না। যদি তোমরা আমাদের কাউকে আঘাত করো, চুক্তি ভেঙে যাবে। তারপর পাল্টাপাল্টি। আশা করি পরিষ্কার। 10 বছর